সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শিবগঞ্জ নির্বাচনী এলাকায় বগুড়ায় প্রথম সফরে এলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির্জা আলম। দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন তিনি। সফরের শুরুতেই প্রতিমন্ত্রী ঐতিহাসিক মহাস্থান হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহের মাজার শরীফ জিয়ারত করেন। সেখানে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। মাজার জিয়ারত শেষে প্রতিমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের কার্যক্রম ঈদের আগেই দেশের 14টি উপজেলায় চালু করা হবে। আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এসে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ডের খবর আপনারা পেয়েছেন, যেটি পাইলট প্রোগ্রাম হিসাবে 14টি উপজেলায় আমরা শুরু করতে যাচ্ছি ঈদের আগেই, এবং মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু ঠিক থাকলে আগামী 10ই মার্চ বগুড়াতে উনি এটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইনশাল্লাহ। এরপরে কৃষকদের জন্য যে কৃষক কার্ড, এটিরও কমিটি করে দেওয়া হচ্ছে, এটাও দ্রুত শুরু হবে। ইমাম মুয়াজ্জিনদের বেতন বা সম্মানের যে বিষয়টা, ইতিমধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে একটি আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে দেওয়া হয়েছিল, সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ সময় তিনি বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের পাশে থেকে কৃষি ঋণ মওকুফ করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার 10 লাখ কৃষকদের 10,000 টাকা করে কৃষি ঋণ মওকুফ করেছেন। কৃষকদের 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ মওকুফ করা হবে, যেটি বিএনপির সরকার, বেগম খালেদা জিয়ার সরকার 1991 সালে 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ, 10,000 টাকার সুদ মওকুফ এবং 25 বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। তারই ধারাবাহিকতায় তারই সুযোগ্য উত্তরসূরি এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদে আমরা 10 লক্ষ কৃষকের এই 10,000 টাকার কৃষি ঋণ আমরা প্রায় 15,000 সুদসহ 1500 কোটি টাকা আমরা মওকুফ করে দিয়েছে বিএনপি সরকার জনগণের জন্য। এর আগে শিবগঞ্জ সদরে ডাকবাংলো এবং মহাস্থান শিলাদেবী ঘাটে ঝুলন্ত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন তিনি। নিজ নির্বাচনী এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। সাজু মিয়া, শিবগঞ্জ নিউজ, বগুড়া।